আসসালামু আলাইকুম। আমি আজকে ডাঁটা মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ির মতো করব। এটা দেখেন বেশি করে পেঁয়াজটা দিতে হবে, এখানে একটু বেশি করে দিতে হবে, কেন কোনো মশলা দিব না, শুধু একটু জিরা বাটা দিব, আর কিছুই দিব না ডাঁটার ভিতরে। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটাকে ভালো করে করে নিলাম। এখন লবণ দিলাম, হলুদ দিলাম, দেখেন অল্প একটু জিরা বাটা দিছি ওর ভিতরে দিব আর কি। ওই যে জিরা বাটাটুক দিলাম, আর কিচ্ছু কোনো মশলা চলবে না এর ভিতরে। এটাকে ভালো করে ভেজে নেব আমি এখন এসে ডাঁটাটা মিষ্টি আলুটা দিয়ে দিলাম। মিষ্টি আলু দিলে ডাঁটাটাও মজা হবে, খেয়ে দেখবেন রান্না করে কত সুন্দর লাগে খেতে, অনেক মজা। এই যে দেখেন কষায় নিলাম ভালো করে, মশলা দিয়ে ভালো করে ওটা ভালো করে কষায় নিলাম। এবার আমি একটু কষানো পানি দেবো আর কি, ওটা ভালো করে নাড়াচাড়া করে এখন একটু কষানো পানিটা দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, একটু ঢেকে দিলাম। এখন হচ্ছে আমি দেখি যে কেমন হয়েছে, এই যে কষানো পানিটা কোথায় টেনে গেছে, এখন আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে আমি এখন একটু ঢেকে দেবো তরকারিটা। চিকন ছোট ছোট ডাঁটাটা অনেক নরম, মিষ্টি আলুটাও অনেক মজা, দুটো মিলে এক হয়ে গেলে আরও মজা লাগবে তরকারিটা। এই দেখেন তো কালারটা কেমন আসছে, দেখেন তরকারিটার কালারটা কেমন চমৎকার আসছে না। মাখা মাখা ঝোলটা থাকবে, ঝোল বেশি হবে না, খেতে মজা। আল্লাহ হাফেজ। একটা লাইক, একটা কমেন্ট করে যেন।